দেখো আমি কাজল যেটা করি, কাজল ইউজ এই যে রেনি সুইস বিউটির আর একটা গ্লিটার আমি হাতে নিয়েছি। এর কথা বলছিলাম, দেখো রেনের এই। হাই এভরিওয়ান, আমি সুনন্দা। আজকে আমার ইউটিউবের ভিডিওতে আমি একটা অন্যরকম ভিডিও এনেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মেকআপ কিট ব্যাগে কি কি মেকআপ কিট রয়েছে। তো আমি যেটা তোমাদের এখানে আজকে নর্মাল বাজেটের জিনিস থেকে মোটামুটি নর্মাল বাজেটের জিনিসই আমি শেয়ার করব, তার মধ্যে বেস্ট কোনটা এবং সত্যি করে আমি কি কি উপকার পেয়েছি, কি কি হয়, অনেস্ট রিভিউ আমি দেব। চলো শুরু করি আজকের ভিডিও। দেখো ফার্স্টে আমি যেটা শেয়ার করব, আমি ক্লিনজিং টোনিং ওগুলোতে যাচ্ছি না। ক্লিনজিং করে তো জেনারেলি আমরা ওয়াইপস দিয়ে ক্লিন করি, করার পর কিছুক্ষণ পর আমরা টোনিং করি। টোনিং করার পর 2-3 মিনিট একটু রেস্ট দিই স্কিনকে, তারপরে স্কিন টাইপ অনুসারে আমরা ময়শ্চারাইজার ইউজ করি। সেটা আমরা সকলেই জানি, তাই এই বিশেষে আমি গেলাম না। তারপরেই যেটা আমরা ইউজ করি সেটা হলো প্রাইমার। তো আমার সব থেকে ভালো যে প্রাইমারটা লাগে, দুটো আমি তোমাদের এখানে শেয়ার করছি। একটা হলো এই যে বাজেট ফ্রেন্ডলি রিকোড। দেখো রিকোড, এইটা খুব তোমার স্মুথনেস দেবে। এটা তোমরা গরমকালে ইউজ করতে পারো। এইটা করে তুমি যদি একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করো বা হালকা কিছু অ্যাপ্লাই করো, করে তুমি এতে একটু মেকআপ তোমার নষ্ট হবে না। দ্বিতীয়তে আসে, আমি একটা রিসেন্টলি প্রাইমার ইউজ করলাম রেনি। এই দেখো রেনি, দেখতে পাচ্ছ কিনা জানি না। রেনি এটা ভীষণ স্মুথ বেস দেয়। আমি একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি, দাঁড়া। খুব সামান্য লাগে, এইটুকু নিয়েছি। এবার দেখো আমার স্কিনে কিন্তু কিচ্ছু লাগানো নেই, ঠিক আছে? জাস্ট স্কিনে টোনারও করা নেই, মানে অনেকক্ষণ আগে করেছি, তোমাদের দেখাচ্ছি। দেখো নিজেরাই বুঝতে পারবে। দেখেছো পার্থক্য? দেখো আচ্ছা না? আচ্ছা চলো, এইটায় আমি এই দিকেরটা রিকোডটা ইউজ করছি, ঠিক আছে? দেখো আগের স্কিনটা আর আফটার প্রাইমার কতটা স্মুথ লাগছে। তো প্রাইমার ছাড়া তো আমরা করতে পারি। তো এই দুটো বাজেট ফ্রেন্ডলি আছে। এইটার আমার দামগুলো অতটা আফটার ডিসকাউন্ট এক্স্যাক্ট কত নিয়েছে তো আমার মনে নেই, কিন্তু এটা ভেরি রিসেন্ট কিনেছি। এটা মনে আছে 450 অ্যাবো রেনে। তো এইটার পরে আমি চলে যাচ্ছি যে আমার ফাউন্ডেশনে। তো ফাউন্ডেশন বলতে গেলে তোমরা তোমাদের যে টোন আছে স্কিন টোন অনুসারে কিনবে। আমার কাছে একটা ডার্মা প্যালেট আছে, এটা মধ্যে এই ডার্মা প্যালেটটায় এত কিছু আছে যে তুমি অনেক দিন এটা তুমি ধরে ইউজ করতে পারবে, এবং তোমার অনেক শেড রয়েছে। শুধু এক্সট্রা আমি কিনেছি, কিনেছি একটা অরেঞ্জ কিনেছি, আর একটা ডি আইভরি কিনে নিয়েছিলাম। তো আরেকটা আমি ইউজ করি সবসময়। তো ডার্মা প্যালেট অনেস্টলি বলছি, কোথাও মানে নর্মালি যাচ্ছি তাহলে হয় না, আমি ম্যাবলিন ইউজ করে থাকি। সেটা আমি তোমাদের বলে দিলাম। এই মুহূর্তে আমার কাছে নেই এখানে, তাই আমি দেখাতে পারলাম না। নেক্সট কোনো ভিডিওতে আমি নিশ্চয়ই দেখাবো। তো আর একটা যেটা আমি তোমাদের দেখাচ্ছি, এটা না বললেই নয়, রেনের এই প্রোডাক্টটা লুমি গ্লো। এইটা এই প্রাইমারের পরেই ইউজ করতে হবে। দেখো
এতটা কোয়ান্টিটির মতো নিলাম। এবার দেখো, এতটা লাগে না, ধরো প্রাইমারের পরে এটা ইউজ করলে, ধরো আমরা হালকা কোথাও যাব, একটু গ্লোয়িং স্কিন দরকার, এই দেখতে পাচ্ছ, ঠিক এইরকম একটা লুকস দেবে, ঠিক আছে? এইরকম। তো এই এই জিনিস প্রোডাক্টটা আমার সত্যিই ভালো লেগেছে অনেস্টলি। আমি রেনের কিছু কিছু প্রোডাক্ট ইউজ করেছি, যেটা ফার্স্ট আমি ইউজ করেছিলাম রেনের কাজলটা। তো সেটার পরে আমি রেনের একটা লিপস্টিক কিনেছিলাম, আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমি কোনো কিছু অনলাইনে কিনিনি, আমি অফলাইন কিনেছিলাম। কিন্তু অনলাইনের আমি যেই কালারটা আমার পছন্দ হয়েছিল সেটা আমি কিনতে গিয়ে কিন্তু সেই কালারটা পাইনি। তো ওরা আমাকে বললো যে অনলাইনের প্রোডাক্টগুলো অফলাইনে পাওয়া যায় না, মানে শেডটা মোটামুটি একই থাকে কিন্তু দামটাও ডিফারেন্ট হয় আর ওই মাপটাও ডিফারেন্ট হয়। জানি না, আমি তাও সেখানে যে কটা শেড ছিল তার মধ্যে দিয়েই আমি একটা পছন্দ করে কিনে এনেছি। চলো নেক্সট আমি শেয়ার করছি আমায়। দেখো, আমরা তো ফাউন্ডেশন, আমি বললাম ফাউন্ডেশনের পর আমি একটা মেবলিনের কম্প্যাক্ট ইউজ করি। আর আরেকটা জিনিস ইউজ করা যেতে পারে, এই যে শপারেলে 02 আছে, এটা 1599 টাকা, 1599 এমআরপি আছে, এর উপর 10% আমি ডিসকাউন্ট পেয়েছি। তো এইটা যেটা আছে এটা একদম ন্যাচারাল ফিনিশ দেয় আর অনেক লং লাস্টিং, আর সব থেকে বড় ব্যাপার হলো এটা 100% ওয়াটারপ্রুফ। আমি নিজে, এটা এখন ফার্স্ট আমি কিনেছি, এটা আমি নিজে গ্লাসের মধ্যে জলের মধ্যে দিয়ে আমি নিজে এটা টেস্ট করে নিয়েছি। তো এইটা দিয়ে তোমরা সেট করতে পারো মেকআপ, যখন তোমরা হেভি কোনো মেকআপ করবে তখন এটা দিয়ে তোমরা সেট করে অনায়াসে 100% এটা লং লাস্টিং হয়। আর ব্লাশারের কথা যদি বলি, যদি লিকুইড ব্লাশারের কথা বলি, তো এই যে ফরএভার 52 আমি এইটা ইউজ করি, দেখাচ্ছি একটু, খুব সামান্য লাগে, যারা হেভি মেকআপ না করলেও বা করলেও খুব সামান্য লাগে। লুমিগুলোর পরে যদি তুমি ফাউন্ডেশন নাও অ্যাপ্লাই করো, অল্প একটু যদি তুমি এরকম ব্লাশার ইউজ করো, তারপর একটা কম্প্যাক্ট দিয়ে বা পাউডার দিয়ে যদি সেট করে নাও, খুবই ভালো লাগে, মেকআপটা বেশ সুন্দর লাগে। দেখো, দেখেছো আমি হাত দিয়ে জাস্ট অল্প অল্প করে সেট করলাম। তো এই ব্লাশারটা তোমরা ইউজ করতে পারো। আচ্ছা, নেক্সট কন্ট্যুর যে পাউডারে, আমি কন্ট্যুরিং করি, তো আমি জেনারেলি নিজের ক্ষেত্রে বলতে পারি যে আমি ভালোবাসি করতে পাউডার। আমার ক্রিম কন্ট্যুরিং খুব একটা আমি পছন্দ করি না, যেহেতু আমি খুব লাইট মেকআপ পছন্দ করি। তো তোমরা যারা লাইট মেকআপ পছন্দ করো তারা তোমরা এই প্যাকের তোমরা পাউডার কন্ট্যুরটা কিনতে পারো, আর অসম্ভব ভালো, একটা কিনলে অনেক দিন এটা তোমরা ইউজ করতে পারবে, অসম্ভব ভালো। দেখো, হাইলাইটার আছে আমার কাছে, হাইলাইটার আমি দুটো ইউজ করি, একটা হলো শি গ্ল্যামের, এইটা এইটা একটাই জিনিস বলবো, এটা এত পাতলা যে এটা যখন ফার্স্ট টাইম আমি কিনেছিলাম, বাড়িতে এনে দেখি, জাস্ট আমি কিনে এনেছি কিন্তু বাড়িতে এসে দেখি এটা পুরো ভেতরে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। কিন্তু এখন 1 ইয়ার পরে আমার এই জাস্ট এক সপ্তাহ আগে এটা হাত দিয়ে পড়ে গেছে, তো এটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, তাই আমি, আচ্ছা দাঁড়াও একটু দেখালে বুঝতে পারবে যে কেমন জিনিসটা, দাঁড়াও এখানে আমি হাতে ইউজ করে দেখাচ্ছি। এই দেখো,
জানি না কতটা তোমরা বুঝতে পারছো। একটা হোয়াইটের সাথে একটা পিঙ্ক ভায়োলেট, ঠিক আছে? এটা শি গ্ল্যামের আছে। আরেকটা যেটা রয়েছে হোজো, এটা হোজো। দেখো হোজো এটা দেখতে বড্ড সুন্দর। দেখো এটাও আমি তোমাদের দেখাচ্ছি এর পাশ থেকে। এটা একটু গোল্ডেন শেড আছে, আর এটা পিঙ্ক ভায়োলেট হোয়াইট মিশিয়ে আছে। তো এই দুটো হাইলাইটারই আমি ইউজ করি। আরেকটা ছিল সুইস বিউটি, যেটা আমি অনেক আগে ইউজ করতাম, অনেক আগে, কিন্তু খুব ভালো। দাম এতটাই সস্তা, সস্তায় পুষ্টিকর। এটা আমার যেটা আছে, দেখো এই কটা মিশিয়ে কখনো তুমি একটাও ইউজ করতে পারো, আর কখনো তুমি সবকটা মিলিয়েও ইউজ করতে পারো। এটা খুব দুর্ধর্ষ কালার হয়। চলো একটা কালার আমি দেখাচ্ছি, এই দেখো, দেখেছো? আচ্ছা, আর একটা কালার দেখাচ্ছি। দেখেছো কালারগুলো? তো ড্রেসের সঙ্গে ম্যাচ করেও আমরা এইটা রাখলে একদম বাজেট ফ্রেন্ডলি। তোমার কাছে একটা এরকমও যদি থাকে, তার সাথে আমি সাজেস্ট করবো একটা সুইস বিউটি রেখে দিয়ে। আর একটা ব্লাশার আমি বলছি, এই দেখ, প্লামের রোজ গোল্ড। অনেকটা এক, কিন্তু এইটা একটু ডিপ। তো এটাও ভালো, এটাও ইউজ। যখন আই মেকআপ করি, তো সবার আগে যেটা জরুরি, আমরা যেটা করে থাকি যে আইটাকে আইব্রো। তো আইব্রো আমি চোখ বন্ধ করে একটাই ফলো করি, যেটা হলো প্যাকের। এটার কোয়ান্টিটি এত বেশি, এতটাই বেশি যে 1000-এর মতো এটা পড়ে নিয়েছিল। কিন্তু এটা এতটাই বেশি যে তোমার একটা কিনলে অনেক দিন হয়ে যাবে, যুগ যুগ প্রায় হয়ে যাবে। কারণ আমরা যখন আইব্রোতে অ্যাপ্লাই করি, তখন আমাদের খুব সামান্য তুলিতে খুব সামান্য নিতে হয়। আমি দেখাচ্ছি, এই দেখো, এইখানটা জাস্ট মুখটা একটুখানি, এই যে পুরোটাও খুলবো না, এটা পুরোটা খোলাও উচিত না, কারণ এর উপরে একটা অয়েন্টমেন্ট থাকে। পুরোটা খুলে দিলে এটা হার্ড হয়ে যায়, ড্রাই হয়ে যায়, তো জিনিসটা তাড়াতাড়ি নষ্ট হয়। তো অল্প একটু খুলে সাইড দিয়ে একটু চেষ্টা করবে নেওয়ার। তো দেখো আমি এইরকম ভাবে একটুখানি নিয়েছি, যদি মনে হয় বেশি উঠে গেছে এরকম ভাবে ক্রস কাট করে। তো আমি জেনারেলি এখান থেকে তো দিই, এই দেখো, বুঝছো? এটার সাথে পয়েন্টটা ঠিক আছে। এবার দেখো একটু কম করে নি, ন্যাচারাল লাগে। দেখো দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো? ভীষণ ন্যাচারাল। তো আমি তোমাকে বলতে পারি, দেখেছো কত ন্যাচারাল লাগছে? তো আমার তো আইব্রো করাও নেই, 10 আউট অফ 10ই দেব। তো আরেকটা জিনিস তোমাদের যেটা আমি বলছি, যে এরপরে আমরা যখন আই মেকআপে আইব্রো করে নিলাম, এরপরে যখন আমরা আই শ্যাডো অ্যাপ্লাই করি, সবার আগে জরুরি হলো আই বেস। আই বেস দেওয়াটা, তো আমি সেটা স্টুডিও এসডির কনসিলার হোয়াইট অ্যাশ ইউজ করি। এই দেখো কতটা থাকে,
অনেকটা পরিমাণে থাকে। খুব সামান্য নিয়ে এই যে এতটা পরিমাণে দেখো থাকে। খুব সামান্য নিয়ে খুব ভালোভাবে এটা ব্লেন্ড করে তারপরে আমরা যে কোনো পাউডার দিয়ে বা কম্প্যাক্ট দিয়ে তুমি এটা সেট করে নিতে পারো। আমার কাছে যে এই কার্নিভালের এই সেটটা আমি ইউজ করি, কারণ এর মধ্যে এতগুলো কালার আমরা পেয়ে যাই, আলাদা করে আর কোনো কিনতে হয় না। দেখো এর দুটো আছে, তো আমি যেটা ইউজ করি সেটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো কত কালার, তাই না? তো এটা নানান রকম ভাবে মিক্স করে করতে পারি। একদিন যদি তোমরা চাও তো আমি অনেক রকম আই মেকআপের ভিডিও আনবো। হ্যাঁ, একটা দেখো রয়েছে, আমি দেখলাম সুইস বিউটির আলটিমেট শ্যাডো প্যালেট। এই দেখো এই যে এইটা হাত দিয়ে পরে ভেঙে গেছিল। এই দেখো এই কালারটা লাইট ব্রাউন আর এই ডিপ ব্রাউন, যেহেতু আমরা যে কোনো মেকআপের ক্ষেত্রে এই দুটো কালার আমাদের খুব দরকার হয়, তো এটাও আমি ইউজ করেছি, নো ডাউট ভালো। আইলাইনারের ক্ষেত্রে একটা পেন্সিল আইলাইনার নতুন ইউজ করছি, এটা গ্ল্যাম 21 এর, কিন্তু সত্যি কথা বলতে গেলে এটা আমি খুব একটা স্যাটিসফাইড নই। এটা আমি তোমাদেরকে ইউজ করে দেখাচ্ছি কেমন। দেখলে দেখো আরেকটা আইলাইনার আমি দেখাচ্ছি, যেটা আমি যেহেতু বললাম আমি সব রকম দেখাচ্ছি, খুব কম বাজেটেরও দেখাচ্ছি। এটা 60 রুপিস অনলি নিয়েছিল। এই দেখো ব্লু হেভেনের, কিন্তু এটা ভীষণ বোল্ড আর সত্যি ভালো। আমি এটা অ্যাটলিস্ট 60 রুপিস দিয়ে কিনে আমি 4-5 ঘন্টা আই মেকআপের উপর দিয়ে কিচ্ছু হয়নি, যেরকম ভাবে আমি দিয়েছিলাম সেই রকমই ছিল। তো এত কম বাজেটের এইটা যদি কেউ ধরো নতুন শিখছো, নতুন নতুন অ্যাপ্লাই করছো, তো এটা তোমরা সেটা প্র্যাকটিসের জন্য ইউজ করতে পারো। আমি মেইনলি এটা প্র্যাকটিসের জন্যই কিনেছিলাম, নানান রকম আইলাইনার পরা আমি প্র্যাকটিস করছিলাম যখন, কিন্তু এটা এতটাই ভালো এখন আমি যেখানেই যাই এটা দিয়েই চলে যাই। তো এটা নো ডাউট ভালো। তো আই গ্লিটার আমি একটা তোমাদেরকে শেয়ার করছি। আমরা জেনারেলি যদি বিয়ে বাড়ি বা কোনো হেভি মেকআপ করি আমরা আই গ্লিটার ইউজ করি। তো সফারেলের একটা আই গ্লিটার জাস্ট 2.5 গ্রাম, 2.5 গ্রাম, নাম্বার 15, ঠিক আছে, জিনিসটা দেখো। তো এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, ভীষণ। তো আমি দেখাচ্ছি, দেখো কি সুন্দর, দেখো কন্টেনারটা খুব সুন্দর। তো এটা খুব সামান্য লাগবে, আমি জাস্ট এইভাবে ইউজ করি। এটা পুরো এই যে এভাবে খুলে কোনো প্যালেটে বা ডিরেক্ট তুমি হাতের ওপর নিতে পারো। এই দেখো, এবার দেখো দেখালাম। তো এইটা তোমরা আইলিডে ইউজ করতে পারো। মোটামুটি আমি আপাতত আমার কাছে যে কটা জিনিস আছে আমি তোমাদের দেখালাম, আরো জিনিস আছে, হেয়ারের উপর আছে দুটো আরো জিনিস আমি তোমাকে দেখাচ্ছি। মেকআপ করতে করতে যদি তোমার ড্রাই হয়ে যায় তখন আমি এই যে রেকর্ডের যে প্রেপ সেট গ্লোটা আছে, এই দেখো এটা ইউজ করি। এটা তোমার
পাউডার ইউজ করার আগে, কম্প্যাক্ট পাউডার ইউজ করার আগে মাঝে মাঝে তুমি করে নিতে পারো, তাহলে ওটা এত ড্রাই থাকে না, লুকসটা ভালো আসে। এরকম ভাবে আরেকটা যেটা আছে পিএসি প্যাকের রাইস গ্লো, এটাও আমি তোমাকে দেখাচ্ছি। তো এই দুটো আমি মাঝখানে ইন বিটুইন মেকআপের মাঝখানে ইউজ করি। তো আর জেনারেলি কিছু জিনিস আছে যেটা আমি হেয়ারের ক্ষেত্রে ইউজ করি, সেটা আমি নেক্সট কোনো ভিডিওতে যেদিন হেয়ারের কিছু দেখাবো সেইখানে ইউজ করব। আর লিপস্টিকের ক্ষেত্রে রিকোডের কিছু লিপস্টিক আছে, তারপর তোমার মেবলিনের এটা ল্যাকমি মেবলিনের এই নিউড কালারটা আছে। আর এই যে যেটা রেনের কথা বলছিলাম, দেখো রেনের এই কালারটা আমি রিসেন্ট করছি, এইখানটায় দিলাম, এবার যদি বুঝতে পারো ওইটা বোঝা যাচ্ছিল। তো এইটা আমি রেনের ইউজ করি, আরো কটা কালার আছে। আর আমার রিকোডের 12টার মতো কালার আছে, 12, তো সেইগুলোই আমি ইউজ করি। ওটা এই মুহূর্তে আমার কাছে নেই। তো এছাড়া মেবলিনের এইটা ইউজ করি, নিউভিয়কের সুপারস্টে ম্যাট লিঙ্ক, এইটা আমি ইউজ করি। এটারও একটা রেড আছে, ওটা দুর্ধর্ষ কালারটা, দেখছি আমার এখানে আছে নাকি রেডটা, ওটা এই মুহূর্তে এখানে নেই, নেক্সট টাইম কখনো শেয়ার করব। তো মোটামুটি আজকে আমার মেকআপ কিটে কি কি আছে, কি কি আমি অ্যাপ্লাই করি, মেকআপ কিটে যে ভিডিওটা শেয়ার করলাম, তোমরা জানিও কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। যদি এর পরে আমার থেকে অন্যরকম কিছু ভিডিও চাও, কোনো মেকআপ রিলেটেড বা প্রোডাক্ট রিলেটেড, তাহলে তোমরা আমাকে কমেন্ট করবে, আমি নিশ্চয়ই তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করব। আজকে তাহলে এতটুকুই থাক, টাটা, বাই বাই। হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ।